হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্ট 14 বা পার্ট 14 নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব, ক্লাসটা লাইক, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, যারা আগের পার্টগুলো দেখোনি সেগুলো আগে দেখে নেবে, তাহলে কী হবে, তোমাদের এই ম্যাথগুলো দেখতে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। বেশি অনেক কিছু আমাদের আলোচনা হয়েছে, আর বেশি সময় লাগবে না তোমাদের ম্যাথগুলো দেখতে, হয়তো দুদিন সময় লাগবে প্রত্যেকটা পার্ট দেখতে। খুব সুন্দরভাবে খুব ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, ধৈর্য ধরে শুধু তোমরা ম্যাথগুলো দেখবে। তো চলো বেশি বকবক না করে আজকের ক্লাস কষে দেখি 23.3 ম্যাথগুলো শুরু করা যাক। দেখো 1 নম্বর ম্যাথ আমাদের কি দেওয়া আছে, বলছে যে একের আই, ঠিক আছে, একের, চলো একবার বোর্ডটা ফার্স্ট কি করি একটু বড় করে নিই। কি একের আই নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, দেখো যে সাইন থিটা সমান 4/5। সাইন থিটার মান কত দেওয়া আছে, 4/5। আমাকে কার মান বার করতে হবে, কোসেক থিটা বাই 1 প্লাস কস থিটার মান বার করতে হবে। তো দেখো কোসেক থিটা মানে আমরা কি জানি, কোসেক থিটা সমান 1/sin থিটা, আর কট থিটা সমান কি জানি, কট থিটা সমান আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, এগুলো আমাদের জানা আছে। তাহলে দেখো এখানে কি করব, সাইন থিটা সমান যদি 4/5 হয়, অতএব কোসেক থিটা সমান কি হবে, কোসেক থিটা সমান 1/sin থিটা সমান 1/4/5 সমান 1 গুণিত 4/5 সমান 4/5। তাহলে কোসেক থিটার মান আমাদের বার হয়ে গেল কত, 4/5। এবার আমাদের পালা কট থিটার মান বার করার। কট থিটার মান দেখো আমরা কি করে বার করব, দেখো এখানে কট থিটার মান তো আমরা, দেখো তোমরা যে কোণানুপাতিক নিয়মে শিখেছিলে যে এখানে ধরে নেব লম্ব বাই ভূমি, সেই লম্ব বাই অতিভুজ, লম্বর মান 4K, অতিভুজের মান 5K, এটা ভাবে করলেও হবে। কিন্তু আমি এখানে নিয়মটা কিভাবে করব, ওই নিয়মটাও ইজি, কিন্তু এখানে যেহেতু আমি অভেদের ম্যাথগুলো করছি তাই এখানে অভেদের নিয়ম অনুযায়ী করব। যখন আমি সেখানে তোমরা পরীক্ষাতে যে কোনো একটি নিয়ম কাজে লাগাবে, অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো ফার্স্ট আমি এই আমার নিয়মে করি, তারপর তোমার যদি অসুবিধা হয় তখন আমি বাকি নিয়মে করব। তো দেখো এখানে কট থিটার মান আমাদেরকে বার করতে হবে। কট থিটার মান বার করার জন্য আমাদের একটা সূত্র জানা আছে। কি জানা আছে সূত্রটা, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। চলো এই সূত্রটা তোমরা জানো কি না বলো আমাকে। এই সূত্রটা আমি তোমাদেরকে আগেই শিখেছি, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে দেখো কোসেকের মান আমরা জানি কত, 4/5। কত, কোসেকের মান 4/5। এখানে আমরা যদি বসকিয়ে দিই তাহলে আমাদের বার হবে কিনা অ্যান্সার। চলো এখানে আমি কি করছি, 1কে এদিকে নিয়ে আসছি, তাহলে বা দেখো কোসেক স্কোয়ার থিটা 1কে এদিকে নিয়ে আসছি, তাহলে -1 সমান কটকে ওই দিকে নিয়ে আসছি, তাহলে কি কট স্কোয়ার থিটা, বা দেখো আলটিমেট কট থিটা সমান √, আমার এটা হয়ে যাচ্ছে। কোসেকের মান আমি লিখে দিচ্ছি 4/5, তাহলে 4/5 তার হোল স্কোয়ার -1 সমান কি হচ্ছে, দেখো 4×4 সরো, এটা কি হয়ে যাচ্ছে তোমাদের, -1 ছিল, এটা কি হয়ে যাবে, দাঁড়াও 1 মিনিট, এটাকে যখন আমি কট স্কোয়ার থিটা ছিল, তো কট স্কোয়ার থিটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি আর 1কে এদিকে নিয়ে আসছি, তাহলে -1 হয়ে যাচ্ছে, তাহলে এটা √, ঠিক আছে। তো 4×4 16/25 -1, কিন্তু এখানে দাঁড়াও 1 মিনিট, এখানে আমাদের কোথাও মিস্টেক হচ্ছে, সাইনের মান জানি, চলো এখানে সাইনের এত বড় করার দরকার নেই। দেখো সাইনের মান আমরা এখানে জানি, কসের মান বার করছি, তাহলে অতএব কোসেক থিটা সমান আমরা কি জানি, কোসেক থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি 4/5 তার কি হোল স্কোয়ার। ওইটাও হয়ে যেত কিন্তু কোথাও মিস্টেক হয়েছিল, 1/, এটা কি 16/25 সমান 25 কি ভিতরে লসাগু, 25 এদিকে চলে আসবে, 25 - 16 সমান √25 থেকে 16 বিয়োগ, তাহলে কত হচ্ছে 9/25 সমান কি 3/5। তাহলে এটা চলে এলো 3/5, এখানে সব কিছু মান পেয়ে গেছে। অতএব দেখো এবার আমরা আনসারটা বার করছি। অতএব আমাদের কি বার করতে হবে, বলেছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এটা বার করতে বলেছে। তাহলে কোসেক থিটার মান পেয়ে গেছি আমরা কত, 4/5 বাই 1 প্লাস কট থিটা মানে কি কোসেক থিটা বাই সাইন থিটা। চলো একবার লিখে দিয়ে এখানে, যে কোসেক থিটা বাই 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা সমান কোসেক থিটার মান 4/5 বাই 1 প্লাস কস থিটার মান কত, কস থিটার মান হচ্ছে আমাদের 3/5, আর দেখো সাইন থিটার মানটা কী হবে, আমাদের উল্টে যাবে, উল্টে দিয়ে গিয়ে কত হবে 5/4, এটা কেটে যাবে সমান, দেখো এটা হয়ে যাচ্ছে 4/5 গুণিত, দেখো এখানে কত হবে 4 লসাগু হবে,
তাহলে 4 লসাগু উপরে, আর দেখো 4 1 4, 4 3 7, মানে এটা ভগ্নাংশের যোগ করে এটা উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে এটা 4/7। তাহলে এটা দেখো 4 4 কত, দেখো 1 মিনিট দাঁড়াও, এটা হচ্ছে আমাদের কোসেক থিটার মান কত, কোসেক থিটার মান আমার আছে 4/5, ঠিক আছে। 1 প্লাস কট থিটা, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, কস থিটার মান কত, কস থিটার মান 3/5, কস থিটার মান 3/5, আর সাইন থিটার মান কত, সাইন থিটার মান 4/5, 4/5টা উল্টে যাচ্ছে 5/4 কেটে যাচ্ছে 3/4, 3/4 এখানে 4 কত হয়ে যাচ্ছে 7, 7 ওপর 7 নিচে 4, তাই 7/4, 4 4 16, 5 7 35, 16/35, অ্যান্সার কত আসছে আমার 16/35। চলো একবার অ্যান্সারটা চেক করে নিই। চলো ম্যাথটাতে এতটা সময় লাগার নয়, প্রায় 5 মিনিটের মতন সময় লেগে গেল। আমার এখানে অ্যান্সার আছে 23.3, 5/7, 5/7। চলো কোথাও আমাদের ভুল হয়েছে, 5/7 কোশেকের মান আমাদের ভুল হয়ে গেছে, কোশেকের মান 5/4 হবে, সেই জন্য আমাদের এখানে অ্যান্সারটা সরি দাঁড়াও, হ্যাঁ দেখো কোশেক তো আমাদের এখানে এটা 4/5 বস করা হলে এটা 5/4 হচ্ছে না। প্রথম মিস্টেকটা প্রথমেই হয়েছে, মিস্টেক হলে মাথা খারাপ হয়ে যায়, অ্যান্সারটা খুঁজে পাই না কোথায় ভুল হয়েছে। তাহলে কোশেকের মান এটা কি 5/4, 5/4, তাহলে এটা কি হচ্ছে 5/4, 5/4, 4 4 কেটে গেল, তাহলে 5/7, 5/7, মিস্টেকে মাথা খারাপ। চলো এই ম্যাথটার সময় এত লাগান নয়, তো চলো ম্যাথটা তোমরা স্কিপ করে দেখে নেবে। আর দেখো এই আরেকটা নিয়মও হতো ম্যাথটা, তো টাইমটা পার হয়ে যাচ্ছে সেই জন্য আর সেই নিয়মটা আমি বলতাম না, কিন্তু তোমাকে বলে দিচ্ছি শর্টে একটু, ঠিক আছে। দেখো সাইন থিটা মানে কি জানি আমরা, এটা লম্ব জানি বাই ভূমি জানি। কি করব, লম্ব সমান ধরে নেবো 4K আর ভূমি সমান ধরে নেবো 5K। এখানে অতিভুজ বাই করবো, অতিভুজ তোমার √ লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তো এটা কি যাবে আলটিমেট তোমার চলে আসবে এটা 9K স্কোয়ার সমান এটা চলে আসবে 3K। এবার যে মানগুলো বার করতে বলেছে বস্কিতে তোমরা বার করতে পারবে। চলো এই ম্যাথটা আর আমি ওই নিয়মে করছি না। এবার আমাদের দেখো 1-এর 2 নম্বর ম্যাথ, ওই ম্যাথটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে, আগের ম্যাথটাতে। চলো একটু স্পিডে করার চেষ্টা করব ম্যাথগুলোকে। দেখো 2 নম্বর ম্যাথ কি বলেছে, বলছে যে tan থিটা সমান 3/4। চলো এই ম্যাথটা এই নিয়মে করি। tan থিটা সমান কি দেওয়া আছে, 3/4 দেওয়া আছে। তাহলে দেখাই যে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান হাফ। দেখো এখানে তুমি সাইন থিটার মান বার করতে হবে। দেখো অবেদাবলীর নিয়মে তুমি বার করতে পারো, আমি তোমাকে দেখো অবেদাবলীর নিয়মেই তোমাকে শেখাচ্ছি, ঠিক আছে। দেখো tan থিটা সমান কত দিয়ে আছে 3/4, তাই দেখো আমাকে যদি সাইন থিটার মান বার করতে হয় ডাইরেক্ট তো আমি সূত্র জানি না, আমি 3টাই সূত্র জানি। কি কি জানি, একটা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আরেকটা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, আরেকটা জানি কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে যদি আমাকে 10 থেকে সাইনের মান বার করতে হয়, দেখো 10টা আমি কোথায় পুট করতে পারছি, সেকে বস করাবো, সেক থেকে কি করব, সেক থেকে উল্টিয়ে কস করব, তারপর কসের মান বেরিয়ে গেলেই আমাদের কী হবে সাইনের মান বার হয়। সেকে বার করব, সেকের থেকে কস যাব, আর কস থেকে আমাদের মান বেরিয়ে যাবে। তাহলে চলো এখানে কী করছি, tan থিটার মানটা পুট করছি, যে দেখো এখানে পুট করছি, এখানে কী পাবো tan থিটা সমান, তো এখানে আমি tan থিটা সমান পেয়ে যাবো tan থিটা সমান √, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হ্যাঁ সরি -1, ঠিক আছে। তো tan থিটার মানটা এখানে পুট করছি, তাহলে কী হবে 3/4 তার হোল স্কোয়ার -1। দাঁড়াও 1 মিনিট, tan থিটার মানটা আমাকে দেখতে দাও। tan থিটা 1 মিনিট নয় 5 সেকেন্ড। tan থিটা সমান সেক স্কোয়ারে -1, ঠিক আছে। তাহলে এবার এর 3 তিরিক্ষা কত হয়ে যাচ্ছে, 3 তিরিক্ষা 9/16 -1 সমান √16 লসাগু, তাহলে 9 - 16, কিন্তু এটা আমার প্লাস আসা দরকার ছিল, ঠিক আছে। কারণ আমি যখন দেখো এখানে tan a সরি 1 প্লাস সরি এখানে আমার 10-এর মান তো দেওয়া যাচ্ছে, মানে এই ভিডিওটা শুধু মিস্টেক, এখানে তো আমাকে সেকের মান বার করতে হবে না, 10-এর মান তো দেওয়াই আছে। তাহলে এটা আমার সেকের মানটা যখন বার করবো তখন আমার সূত্রটা কি হয়ে যাবে 1 + 10 স্কোয়ার, 1 + 10 স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে তুমি যখন বস করাবে আমি ডাইরেক্টলি লিখছি কি আসবে, দেখো তুমি এটা বস করাবে তখন এটা 1 + 3/4 তার হোল স্কোয়ার সমান √1 + 9/16 সমান √16, এদিকে 16 + 9 সমান 25/16 সমান 5/4। তাহলে যদি সেক থিটা সমান 5/4 হয় তাহলে কস থিটা সমান কী হয়ে যাবে, কস থিটা সমান কী হয়ে যাবে তোমার, এটা উল্টে যাবে 4/5 হয়ে যাবে, 4/5 হয়ে যাবে। তো কস থিটার মান পেয়ে গেছি 4/5, তাহলে আমরা এবার দেখো সাইন থিটার জায়গায় বস করে বার করতে পারবো। সাইন থিটা সমান √1 - কস স্কোয়ার থিটা সমান √1 - এই মানটা এখানে বস করাবো 4/5 তার হোল স্কোয়ার
সমান রুট ওভার 1 মাইনাস 16/25 সমান রুট ওভার 25 মাইনাস 16/25। চলো ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। রুট ওভার 9/25 সমান 3/5। তা দেখো কি চলে এলো, অবেদাবলীর নিয়মে এই ম্যাথগুলো একটু বড় হবে, ঠিক আছে। 3/5 সাইন থিটার মান কত চলে এলো 3/5। এবার যেটা বলেছে সেখানে পুট করব। চলো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও সবার ফার্স্ট। এবার দেখো যেটা আমাদেরকে বলেছে সেখানে আমরা কি করব, জিনিসটা পুট করব, সাইন থিটার মানটা যেটা বার করতে বলেছে। বলেছে যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান হাফ প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো রুট ওভার লিখছি 1 মাইনাস সাইন থিটার মান কত 3/5 বাই 1 প্লাস 3/5। দেখো রুট ওভার লসাউ কত, বড় বাই লসাউ এখানে কত 5, এদিকে কত উঠবে 5 মাইনাস 3, একইভাবে এখানে 5 লসাগু, এখানে কত উঠবে 5 প্লাস 3 সমান রুট ওভার 5 থেকে 3 গেল 2/5 গুণিত এটা উল্টে গেল 5/8, 5 5 কেটে গেল 2 দিয়ে 4 দুগুণে 8 সমান রুট ওভার 1/4। আর রুট ওভার 1/4 মানে কি 1/2, কি প্রমাণিত। চলো চট করে ম্যাথটা দেখে নাও। প্রথম দিকে ম্যাথগুলো একটু মিস্টেক হয়ে যাচ্ছে, চলো এটা বেশি সময় নেবো না, ম্যাথটা আমি মুছে দেবো, ঠিক আছে। চলো এটা তোমরা দেখে নাও কীভাবে করলাম অভেদের নিয়মে। এইভাবে তুমি যদি অভেদের নিয়ম করো তাও ফুল নাম্বার পাবে, আর যদি তুমি ম্যাথগুলোকে ধরে করো সবাই পারবে সেগুলো, সেই জন্য আমি সেটার নিয়মটা দেখাচ্ছি না। এই নিয়মে তোমাদের কোথাও করে দেওয়া থাকবে না, তাই অভেদের নিয়মে আমি দেখাচ্ছি। দেখো নেক্সট আমাদের 1-3 নম্বর ম্যাথ। 1-3 নম্বর ম্যাথ কী বলেছে যে tan থিটা সমান 1 দেওয়া আছে, tan থিটা সমান কী দেওয়া আছে 1 দেওয়া আছে। এবার আমার দেখো বার করতে হবে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই নিচে দেওয়া আছে কিছু, তাহলে আমাকে মান কাজ জানতে হবে, মান জানতে হবে সাইন থিটা আর কস থিটা। তো দেখো এটা তুমি একইভাবে একই নিয়মে করতে পারো, যে এটা ধরলে তুমি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি তোমার লম্ব বাই 1 ভূমিও 1, তাহলে অতিভুজ তোমার কী হবে রুট ওভার 1² প্লাস 1², তাহলে অতিভুজে তোমার 1 আসবে। এবার যে কোনো জিনিসের তুমি মান করে বার করে দিতে পারবে, কিন্তু আমি অভেদের নিয়ম অনুযায়ী করছি। tan থিটা সমান 1, তো ট্যানের মান আমি কোথায় বস করাবো, সেকে বস করাবো, তাই আমাকে সাইন কসের মান বার করতে হবে। তাহলে সেক থিটা সমান কী হয়ে যাবে, সেক থিটা সমান রুট ওভার সেক থিটা সমান কী ছিল রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে এখানে 1 প্লাস 1² সমান রুট ওভার 1 প্লাস 1 সমান রুট ওভার 2, সেকের মান কি রুট ওভার 2, তাহলে অতএব কস সমান কী হবে কস থিটা সমান 1/sec থিটা সমান 1/√2। দেখো কসের মান কি চলে এলো 1/√2। এবার আমি বার করতে পারি সাইনের মান, এবং সাইন থিটার সূত্রটা আমি জানি, সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান রুট ওভার 1 মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার সমান রুট ওভার 1 মাইনাস 1/2 সমান রুট ওভার নিচে লসাও কত 2, এখানে কি 2 মাইনাস 1 সমান রুট ওভার 1 মাইনাস 2 সমান 1/√2। তো দেখো কসের মানও আমার 1/√2 এলো, সেকের মানও আমার কত হলো 1/√2। এটা তোমরা স্ক্রিনশট নাও ফার্স্ট। এবার চলো যে মানটা আছে সেটা বস করাবো এবং মানটা আমি বার করব। কি দেওয়া আছে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। চলো এবার অতএব এই মানটা আমি বার করছি। 8 গুণিত সাইনের মান কত 1/√2, কসের মানও 1/√2, তাহলে 5 গুণিত 1/√2 বাই নিচে আমি কি করছি মানটা পুট করছি 1/√2 তার হোল কিউব প্লাস 2 গুণিত 1/√2 তার হোল কিউব প্লাস 7 গুণিত 1/√2 সমান এটা কি হচ্ছে দেখো 8/√2 প্লাস 5/√2 বাই নিচে কত হচ্ছে দেখো নিচে হচ্ছে আমার 1/2√2 প্লাস দেখো √2 কিউব মানে কি √2 গুণিত √2 দুটা √2 তে একটা 2 আর একটা রুট পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, তাহলে কি 2√2 একটা √2 পড়ে থাকছে, তাই 2√2। এটা একইভাবে কি হয়ে যাবে দেখো 2 বাই নিচে 2√2 প্লাস 7/√2 সমান দেখো এটা লসাও করবো, তার লসাও করলে দেখো কি হয়ে যাবে এটা আমার ওপরে √2 এখানে 8 প্লাস 5 বাই নিচে লসাও করবো, তার লসাও কত হবে 2√2, এখানে কত হবে 2√2 আছে তাহলে 1ই হবে, এখানে 2√2 আছে তাহলে এখানে 2 হবে, আর এখানে দেখো √2 আছে তাহলে এই দুটা ওই সাথে গুণ হবে, তাহলে 7 দুগুণে 14, তাহলে সমান কি হয়েছে দেখো 8 5 কত 13 বাই √2 গুণিত এটা কি উল্টে যাবে মানে উপরে চলে যাবে 2√2 আর নিচে চলে আসবে কত নিচে চলে আসবে 14 আর 2 16 আর 1 17। তো দেখো √2 কেটে যাচ্ছে, তাহলে 13 দুগুণে কত 26/17। তাহলে আলটিমেট আমার এটা অ্যান্সার কত আসছে, এটা অ্যান্সার আমার চলে আসছে
দাঁড়াও 1 মিনিট, আমার মিস্টেক হয়েছে, এটা এখানে মাইনাস ছিল, এটা কি মাইনাস, এটা কি মাইনাস, এটা কি মাইনাস। তো 2 থেকে যদি আমাদের 1 বিয়োগ হয় তাহলে কত হয়, -1, -1 থেকে 14 বিয়োগ হলে 13, তাহলে আমার এটা কত হয়ে যাচ্ছে বিয়োগটা 13, এটা কত 13, এটা কত 13, তা 13 দুগুণে 26 সমান 2, অ্যান্সার কত চলে এলো আমার 2। চলো এটা আলাদা বোর্ডে, মানে এই সাইডে ওটা ওই সাইডে। চলো ম্যাথটা দেখো, এই অভেদের নিয়মে তোমাদের কোথাও ম্যাথগুলো করা নেই, আমি এখানে করিয়ে দিচ্ছি স্পেশালি, তো একটু মিস্টেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাই মিস্টেক, কিন্তু কোনো করার নেই, মিস্টেক হলে আর কি করবে, মানুষ মাত্রই ভুল হয়। চলো এবার 2 এর ম্যাথগুলো দেখা যাক। 1 1 2 3 তিনটা ম্যাথ ছিল আমাদের কমপ্লিট। এবার দেখো যে 2 এর ম্যাথগুলো আছে সেগুলো করি, তারপর 3 এর যে ম্যাথগুলো আছে সেগুলোতে যাওয়া যাবে। দেখো 2 এর ম্যাথগুলো ইজি আছে, কি আছে বলছে কোসেক এবং টেন থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করি, কোসেক এবং টেনকে কী করতে হবে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাই দেখো আমরা কি জানি, আমরা জানি, তুমি লিখতে পারো যে আমরা জানি কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, বা আমরা আগেও জানি যে কস থিটা সমান, এটাকে যদি পুরোটা করে দিকে নিয়ে যাই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো কী করেছে কোসেক থিটা, একে কী করতে হবে আমাকে সাইনের মাধ্যমে দেখাতে হবে, সমান 1/sin থিটা, আর সাইন থিটার মানটা তো 1/sin থিটা, সরি কি কোসেক থিটা কে সাইনের মাধ্যমে, তাহলে কোসেক থিটাকে সাইন 1/sin থিটা তো আমরা জানি, তাহলে ও সাইনের মাধ্যমে দেখিয়ে দিলাম। আর যেটা দেখো কি আছে টেন থিটা যেটা আছে 3 থিটা সমান কি আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান, দেখো সাইন থিটার মান তো সাইন থিটাই থাকবে, কারণ সেটা কিছু বলেনি, শুধু কস থিটার মানটা আমাকে বসাতে হবে, বাই কস থিটার মান কি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো কস থিটা সাইনের মাধ্যমে দেখালাম 1/sin, আর সাইন টেন থিটা কী হলো সাইন থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। চলো একবার অ্যান্সারটা আমি চেক করে নিই, যদিও চেকের প্রয়োজন নেই, এটা অ্যান্সার থাকবে, হ্যাঁ এটা অ্যান্সার আছে। চলো নেক্সট এর একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। 2 এর 2 নম্বর ম্যাথে যাওয়া যাক। 2 এর 2 নম্বর ম্যাথ দেখো কি দেওয়া আছে, বলছে যে কোসেক থিটা এবং টেন থিটাকে কোসেকের মাধ্যমে দেখায়, আগের নিয়মটাই, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, যে কি আমরা জানি বেকার পুরোটা মুছলাম, আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবার কসের মাধ্যমে দেখাতে বলেছে, তাহলে বা দেখো সাইন থিটাকে এদিকে রাখবো আর বাকিটাকেও দিকে নিয়ে চলবে, তাহলে √, কি হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার দেখো কী দেওয়া আছে, ফার্স্ট কি কোসেক থিটা সমান, কোসেক থিটা সমান কি জানি 1/sin থিটা, আর সমান সমানে কি সাইনের মানটা এখানে পুট করে দেবো, সাইনের মানটা কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে কোসেক থিটাকে কসের আকারে দেখালাম, এবং আরেকটা কি দিয়ে আছে ট্যান থিটা সমান আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা। দেখো কস থিটা তো আমার আছে, তার শুধু সাইন থিটাকে চেঞ্জ করলে হবে, সাইন থিটা সমান কি √1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। তো দেখো এটা অ্যান্সার হয়ে গেল, 2 এর 2 নম্বর ম্যাথের অ্যান্সার হলো। একবার চলো অ্যান্সারটা তাও চেক করে হ্যাঁ অ্যান্সার আমাদের মিলে গিয়েছে। চলো 2 এর ম্যাথগুলো হয়ে গেল, এবার 3 এর ম্যাথগুলো শুরু করব। 3 এর ম্যাথগুলো দেখা যাক কত দূর যাওয়া যাচ্ছে। দেখো প্রথম দিকে মিস্টেক হয়েছিল, টাইমের একটু গড়বড় হয়েছিল, কিন্তু আমাদের টার্গেট থাকে 30 মিনিটের মধ্যে যতগুলো ম্যাথ হয়, এখন অনেকটা সময় আছে, চলো কতগুলো আরও ম্যাথ করা যাবে। তাহলে দেখো 3 এর 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, সেক থিটা প্লাস টেন থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস টেন থিটার মান নির্ণয় করি। তাহলে দেখো সেক থিটা প্লাস টেন থিটা দেওয়া আছে, তাহলে কী দেওয়া আছে যে সেক থিটা প্লাস টেন থিটা সমান 2। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি সেই সূত্রটা মনে করো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কি 1, বা তো একবার প্লাসের মানটা নেব সেক থিটা প্লাস টেন থিটা, এবার মাইনাসেরটা নেব সেক থিটা মাইনাস টেন থিটা সমান 1। দেখো সেক থিটা প্লাস টেন থিটার মান কত 2, তাহলে এখানে কী করবো 2 বস করাবো, 2 গুণিত সেক থিটা মাইনাস টেন থিটা সমান 1, বা সেক থিটা মাইনাস টেন থিটা সমান কি 2টা এদিকে চলে গেলে 1/2। তাহলে অতএব সেক থিটা মাইনাস টেন থিটা সমান 1/2 আমাদের বার হয়ে গেল। চলো এটাই বলেছিল আমাদেরকে যে মাইনাসের মানটা কি হবে। চলো এই ম্যাথটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ইজি ম্যাথ ছিল, বেশি সময় লাগবে না এই ম্যাথগুলোতে, তোমরা শুধুমাত্র আমাকে জানাবে যে তোমরা বুঝতে পারছো কি না ম্যাথগুলো। চলো নেক্সট ম্যাথে আমাদের যাওয়া যাক।
তিনেরই আমাদের কত 2 নম্বর ম্যাথ, তিনের অনেকগুলো ম্যাথ রয়েছে আমাদের, এবার যে 2 নম্বর ম্যাথটা আছে সেটা করব। কি বলছে দেখো, কোসেক মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা, দেখো এটারও আমাদের সূত্র আছে, সেই তিনটা সূত্র যেটা পেলাম, কোস থিটা প্লাস মাইনাস কট থিটা সমান কি দেওয়া আছে, √2 - 1, এটা আমাদের দেওয়া আছে। দেখো আমরা কি জানি, আমরা সেই সূত্রটা মনে করো, আমরা যে সূত্রটা জানি, আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, বা একবার প্লাসে লিখব কোসেক থিটা প্লাস কট থিটা, একবার মাইনাসে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। এবার দেখো মাইনাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা পুট করব, বা কোসেক থিটা প্লাস কট থিটা, মাইনাসের মানটা কত আছে, √2 - 1, তাহলে এটা কি √2 - 1 সমান 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 - 1, তাহলে অতএব কতবার হয়ে গেল আমাদের, কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 - 1। চলো চটপট ম্যাথটা খাতার মধ্যে নোট ডাউন করো, আর বারবার তোমরা ম্যাথগুলো রিভিশন করবে, ঠিক আছে, তাহলে তোমরা ইজিলি ম্যাথগুলো পারবে, না হলে তোমাদের কী হবে, মুশকিলে পড়ে যাবে। ম্যাথগুলো এতটাও সহজ নয় যতটা তোমরা ভাবছো, আমার যেহেতু বারবার প্র্যাকটিস করা আছে তাই তাও আমার মিস্টেক হয়ে যাচ্ছে, দেখছো না, 1-2তে ভুলে যাচ্ছি, ঠিক আছে। চলো যাই হোক, আচ্ছা ঠিক আছে, 3 নম্বর ম্যাথ আমাদের দেখা যাক। কি দেওয়া আছে, যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান বলেছে 1, বার করতে কী হবে, সাইন থিটা ইন্টু কস থিটার মান আমাদেরকে কী হবে, বার করতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা সমান আমাদের কী দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1, আমরা জানি কি না, বা এটা দেখো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1, এটা লিখতে পারি কি না, এটা সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। বা দেখো, বা এটার মান আমাদের জানা আছে কত, 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান কি 1, বা 1 স্কোয়ার কত 1, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1, বা দেখো 1কে ওইদিকে নিয়ে গেলে -1 হয়ে যাবে, তাহলে কত -2 সাইন থিটা কস থিটা সমান 1 - 1, তাহলে 1 - 1 মানে কি 0, তাহলে বা সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0 বাই কি -2, অতএব সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত অ্যান্সার, 0। তাহলে আমাদের রাইট অ্যান্সার সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত, 0। চলো অ্যান্সারটা আমি একবার চেক করে নিই, আমাদের 3-এর কত নম্বর ম্যাথ, 3-এর 3 নম্বর ম্যাথ, আমাদের অ্যান্সার 0, তারপরে অ্যান্সারটা আমাদের কত আছে, 0 আছে। চলো নেক্সট ম্যাথ আমাদের দেখা যাক, কত নম্বর ম্যাথ, 3-এর 4 নম্বর ম্যাথ, 3-এর 4 নম্বর ম্যাথ। কি দেওয়া আছে দেখো, যে টেন থিটা প্লাস কট থিটা সমান 2, টেন থিটা প্লাস কট থিটা সমান 2, আমাদেরকে টেন থিটা মাইনাস কট থিটার মান বার করতে হবে, টেন থিটা মাইনাস কট থিটা। তাহলে দেখো টেন থিটার সাথে কট থিটার আমাদের কোনো সম্পর্ক জানা নেই, ঠিক আছে, তাহলে কি আমাদের ম্যাথসটা করা যাবে না, অবশ্যই করা যাবে, কিন্তু আমাদের কোনো সম্পর্ক জানি না। তাহলে কি করবো, এখানে দেখো উভয় দিকে বর্গ করে দেবো, বা টেন থিটা প্লাস কট থিটা, এটা কি করে দেবো, দাঁড়াও 1 মিনিট, যদি এটা আমরা বর্গ করি তাহলে কি মানটা বার হবে, তাহলে আমাদের মানটা বার হবে না। তাহলে এখানে একটা করা যেতে পারে জিনিস, বর্গ করলে বার হবে না, এখানে কট থিটা সমান আমরা লিখতে পারি কি, টেন থিটা প্লাস কট থিটা লিখলে আমরা কি লিখতে পারি, 1/10 থিটা। দেখো আগে তোমাকে ব্রেনের মধ্যে ভাবতে হবে যে কী করলে কী হবে ম্যাথটা, ওখানে যদি বর্গ করতাম তাই টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার আসতো, ওটাই থেকে যেত, আর কিছু করা যেত না। তাহলে এটা কী করলাম, 1/10 থিটা করে দিলাম। বা এবার যদি ভগ্নাংশের যোগ করি, নিচে টেন থিটা থাকবে, এ টেনের নিচে কিছু নয় মানে 1, এর সাথে কত গুণ করলে টেন থিটা হয়, টেন থিটা গুণ করলে সেটা এর সাথে গুণ, মানে টেন স্কোয়ার থিটা প্লাস টেনের সাথে কত গুণ করলে টেন হয়, 1 গুণ করলে, তাহলে 1 সমান 2। অবশ্যই তোমরা ভগ্নাংশের যোগ জানো, দেখো এটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে কি টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান কি 2 টেন থিটা। বা দেখো প্লাস 1 এটা কী করবে, এদিকে নিয়ে আসবো, তাহলে স্কোয়ার সূত্র আমার সাজবে, দেখো টেন
থিটা তার হোল স্কোয়ার, এটা হচ্ছে -2 ইন্টু টেন থিটা ইন্টু 1 লিখতে পারি, এটা কি যে +1 তার হোল স্কোয়ার সমান 0, বা এটা কি হয়ে যাবে দেখো সূত্রটা টেন থিটা -1 তার হোল স্কোয়ার সমান 0, স্কোয়ারটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কী হবে 0 হয়ে যাবে, তাহলে আলটিমেট টেন থিটা -1 সমান 0 বা টেন থিটা সমান 1। দেখো টেন থিটা সমান আমার 1 চলে এলো, এবার আমার কার মান দরকার, এবার আমার টেন থিটা কট থিটার মান দরকার, তাহলে অতএব কট থিটা সমান কত হবে, কট থিটা সমান কি 1/10 সমান কি 1/1 সমান 1, তাহলে অতএব এবার কার মান বার করতে বলেছে দেখো টেন থিটা মাইনাস কট থিটা, অতএব টেন থিটা মাইনাস কট থিটা সমান টেন থিটার মান 1 কট থিটার মান 1, তাহলে এক একে বিয়োগ হলে কত 0, তাহলে এটার আমাদের অ্যান্সার কত, এটার আমাদের অ্যান্সার 0 আমাদের রাইট অ্যান্সার। চলো এই ম্যাথটা দেখে নাও তোমরা। চলো নেক্সট ম্যাথ আমাদের দেখা যাক কী দেওয়া আছে। নেক্সট ম্যাথ, চলো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট আমাদের কত নম্বর ম্যাথ, 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথটা যদি আমরা এখানে করি তাহলে আর কতগুলো ম্যাথ থাকবে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 3-এর আরও 8-9টা ম্যাথ থাকবে। সাইন থিটা ওই কস থিটা, চলো এই ম্যাথটা করি তারপরে বাকিটা দেখা যাবে। কত 5 নাম্বার ম্যাথ, বাকিটা তখন অন্য ভিডিওতে করবে কারণ বেশি করলে লং হয়ে যাবে, ঠিক আছে। এটাই আমাদের এটাই লাস্ট ম্যাথ এই ক্লাসের। কী দেওয়া আছে 5 নম্বর ম্যাথ, যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13, এটা দেওয়া আছে। বার করতে হবে আমার সাইন থিটা প্লাস কস থিটা সমান কত। তা দেখো এটা আমরা জানি, আমরা কি জানি, আমরা ওই সূত্রটা জানি, ওই সূত্রটা বস করালে হবে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। চলো এখানে কি করে বস করালে আসবে, এখানে বস করালে আমাদের আসবে না, ঠিক আছে। এখানে কি করতে হবে দেখো, দুদিকে বর্গ করতে হবে, বা সাইন থিটা মাইনাস কস থিটা তার বর্গ, আর এদিকে 7/13 তার বর্গ, বা এটা আমরা যদি ভাঙি সূত্রে তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান, এটা উপরে চলে আসবে 7 7 49/169। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, 1 জানি, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 49/169, বা দেখো 1কে ওইদিকে নিয়ে যাবো তাহলে কত হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -2 সাইন থিটা কস থিটা সমান 49/169 মাইনাস 1 সমান, দেখো এটা কি করছি, ভগ্নাংশের যোগ করছি, এটা 169 লসাগু 49 মাইনাস 169 সমান, এটা বিয়োগ করবে তাহলে এটা হয়ে যাবে 9 9 মিল করে 0, তাতে দেখলে 120/169 মাইনাস 120/169। তো দেখো এখানে লাইনটা কি ছিল, -2 সাইন থিটা কস থিটা বা -2 সাইন থিটা কস থিটা, তাহলে দেখো এখানে মাইনাস মাইনাস কেটে গেল, অতএব 2 সাইন থিটা কস থিটা সমান 120/169, এটা এলো। দেখো এটাকে আমি কিছু চেঞ্জ করবো না, এবার আমাকে তো সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে হবে, তাহলে আরেকবার এই সূত্রটাতেই আমি বস করাবো এবং মানটা আমাদের বার করে দেবো, ঠিক আছে। চলো ওই ম্যাথটা একটু লং ছিল, যাই হোক চলো ম্যাথটা শেষ করবো এবারে। ওই যে ম্যাথটাই ছিল যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান কি ছিল আমাদের 1 ছিল, এখানে আমি বস করাবো, সূত্রটা শুধু চেঞ্জ হবে। কি করব, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার -2 সাইন থিটা কস থিটা সমান কি ছিল, 1 ছিল, ঠিক আছে। এটা আমাদের ছিল। তো এবার দেখো কি করব, এখান থেকে এটা আমার সূত্রটা, ঠিক আছে, আমরা জানি, এটা লিখতে পারো, আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমি লিখতে পারি। এবার দেখো এটার মান তো আমরা পেয়ে গেছি, তাহলে লিখবো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস এটার মান কত দেখো 120/169, 120/169 সমান 1, বা দেখো এখানে সাইন থিটা প্লাস কস থিটা সমান, স্কোয়ারটা এদিকে রুটে চলে যাবে, রুট এটা কি 1, এটা মাইনাস কি যাবে প্লাস 120/169, এটা তোমরা ভগ্নাংশের যোগ করবে, কত আসবে আলটিমেট 169, এদিকে কি 169 আসবে, 20 যোগ হবে, তাহলে 189 হবে যোগ করলে, তাহলে সমান 2 হবে 289, তাহলে এটা 17/13, অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান 17/13, এটা আমাদের অ্যান্সার। চলো
ম্যাথটা তোমরা দেখে নাও। আজকে আমরা কত দূর পড়লাম? 13-র 5 নম্বর ম্যাথ পর্যন্ত করলাম, ঠিক আছে? তিনের 5 নম্বর ম্যাথ পর্যন্ত করলাম। পরের দিন যে ভিআইয়ের ম্যাথগুলো আছে সেগুলো আমরা করব, ঠিক আছে? এটা তোমরা স্ক্রিনশট করে নাও। আর বেশি সময় নিচ্ছি না, বেশি গল্প করছি না, অনেকটা রাত হয়েছে আজ পর্যন্ত। এখানে আমাদের গুড নাইট। পরের দিন তোমাদের পার্ট নাম্বার 15 নম্বর পার্টে দেখা হবে। এটা আমাদের 14 নম্বর পার্ট ছিল এবং সেখানে আমরা কষে দেখি 23.3-এর 6 নম্বর ম্যাথ থেকে শুরু করব এবং যতদূর অবধি যাওয়া যাবে করব। তারপরে লাস্ট আমরা একটা পার্ট করবো এবং ভিডিওটা এন্ড হবে। আমাদের মনে হচ্ছে 20-র ওপরে যাবে না, মোটামুটি আর কটা পার্ট লাগবে? আর 2টো পার্ট লাগবে, ঠিক আছে? এরপর একটা পার্ট করব, তারপরে পার্ট করব, বাস শেষ। 17-18টার মতন পার্ট হবে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজ এ পর্যন্তই, ঠিক আছে? চলো, তার আগে একটা তোমাদেরকে কিছু একটা শুনিয়ে দিচ্ছি। আমি একটা লাইন লিখেছিলাম, লাইন নয়, এটা আমি দেখেছিলাম, সেটাই তোমাদেরকে শোনাচ্ছি। কি যে মোটিভেশন নয়, একটা সেট লাইনের মতন। তো লাইনটা শোনো তোমরা, ঠিক আছে? যে 2024 থেকে 26 এই 2 বছর আমাকে একটি কঠিন সত্যি শিখিয়েছে। সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, মানুষ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। তাহলে তোমাদের জন্য তাও হতে পারে, ঠিক আছে? তো নিজে পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, কঠোর থেকে কঠোর পরিশ্রম করো। আরও 3টা শব্দ করে দাও, কঠোর 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 থেকে কঠোর। কিন্তু তোমাকে সফলতা অবশ্যই পেতে হবে। আর সফলতা পাওয়ার জন্য ফার্স্ট যেটা করতে হবে, তোমাকে ত্যাগ করতে হবে। কী ত্যাগ করতে হবে? হয়তো তোমাকে সময় দিতে হবে, খেলাধুলো তোমাকে কমাতে হবে, ঠিক আছে? তোমাকে দেখো, মাধ্যমিকের রেজাল্ট মাস্ট, তোমাকে সেখানে ভালো করতে হবে। সেখান থেকে তোমার ডাইরেকশন যাবে, তুমি আইআইটি হবে না জি হবে, না তুমি নিট দেবে, নিটের ডাক্তার হবে। দেখো, ওগুলো এক্সাম, ওখান থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয়, বা নিট দেবে, নিট দিয়ে তুমি ডাক্তার তৈরি হবে। তোমার ফোকাস, তোমার লক্ষ্য এখন থেকে ঠিক রাখতে হবে। তো চলো, বেশি মোটিভেট তোমাদেরকে করছি না, বেশি মোটিভেট করলে আবার তোমরা ডিপ্রেশনে চলে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে, নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।